স্বপ্ন দেখলে একা দেখো, কাউরে নিয়ে দেখো না। আর যদি দেখো, মনের ভিতর রাখো না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে টিকটকে ঢোকার পর দেখতে পারি ডাবল এক্সপোজারের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে এবং এক কথায় বলতে গেলে টিকটক ট্রেন্ডিংয়ে রয়েছে। তো গাইস, অনেকে জানে না কিভাবে ডাবল এক্সপোজারের ভিডিওগুলো এডিট করতে হয় বা কিভাবে ভিডিওগুলো এডিট করতে হবে, কেউ জানে না। তো গাইস, চিন্তা করার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, শুধুমাত্র আপনারা 30 সেকেন্ড সময়ের ভিতরে এই ডাবল এক্সপোজারের ভিডিওগুলো এডিট করতে পারবেন আপনার নিজের ফটো দিয়ে। তো সম্পূর্ণ বিষয়টি আমি A to Z দেখিয়ে দিচ্ছি। আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা ডাবল এক্সপোজারের ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো গাইস, ডাবল এক্সপোজারের ভিডিওগুলো এডিট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। দেন আপডেট করে নেওয়ার পর সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট ওপেন করার পর এখানে দেখতে পারবেন নিচে একটি প্লাস চিহ্ন, তো আপনারা সরাসরি প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের ক্যামেরা আইকনটি চালু হয়ে গেছে। সো আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে টেমপ্লেট। তো আপনারা এখান থেকে সরাসরি টেমপ্লেট আইকনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো টেমপ্লেট চলে আসলো। সো এখানে 34টি টেমপ্লেট আছে। তো আপনাদেরকে একবারে শেষে 23 নাম্বার যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটিতে যেতে হবে। তো আমি 23 নাম্বার টেমপ্লেটটি যাইতেছি। তো একটু স্লাইড করব, স্লাইড করতে করতে আমরা সরাসরি চলে যাব 23 নাম্বার যে টেমপ্লেটটি, সেই টেমপ্লেটটি হচ্ছে ডাবল এক্সপোজার টেমপ্লেট। তো আপনারা সরাসরি 23 নাম্বার টেমপ্লেটটিতে চলে যাবেন। যার পর এখানে দেখতে পারতেছেন নিচে আপলোডের একটি আইকন বা লেখা আছে আপলোড ফটোস। তো আপনারা সরাসরি আপলোড ফটোসের উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি চলে আসবে। গ্যালারিটি আসার পর আপনাদেরকে ফার্স্ট অফ অল একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রথমত একটি ব্ল্যাক পিকচার সিলেক্ট করতে হবে। তো একবারে ব্ল্যাক একটি পিকচার সিলেক্ট করতে হবে। তো কোথা থেকে ব্ল্যাক পিকচারগুলো ডাউনলোড করবেন? তো আপনারা আপনাদের মোবাইল ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করলে ব্ল্যাক ফটো লিখে অসংখ্য পিকচার চলে আসবে। সো আপনারা সেখান থেকে একটা ব্ল্যাক পিকচার ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সরাসরি আপনাদের ব্ল্যাক পিকচারটি সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর এখন হচ্ছে আপনারা এখান থেকে যেই ফটোটা দিয়ে ডাবল এক্সপোজারের ভিডিওগুলো এডিট করতে চাচ্ছেন বা ডাবল এক্সপোজারের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সরাসরি আপনারা সেই পিকচারটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করতেছি। তো আপনাদেরকে অবশ্যই দুইটা পিকচার সিলেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ব্ল্যাক পিকচার, তারপর হচ্ছে আপনাদের যে ফটোটা দিয়ে ডাবল এক্সপোজারের ভিডিও তৈরি করবেন সেই পিকচারটা, মানে আপনাদের ফটোটা। দেন ফটোগুলো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে থেকে ওকে করে দিবেন। জাস্ট ওকে করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পারতেছেন এখানে আপনাদের কাঙ্ক্ষিত ব্ল্যাক এক্সপোজারের ভিডিওটা এডিট হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা চাইলে এই ভিডিওটাকে নেক্সট করে দিয়ে সরাসরি আপনাদের টিকটকে আপলোড করে দিতে পারবেন। তো গাইস, কীভাবে আপলোড করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি না। তো মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।